তোমরা একে অপর মুসলমান ভাই ভাই। কোন মুসলমানের জন্য কোন মুসলমানের জান, মাল, ইজ্জতের উপর আক্রমণ করা হারাম। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সহযোগিতা করেন যে ব্যক্তি কোনো বান্দারে সহযোগিতা করে। কোনো মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, আর কোনো মুসলমানকে হত্যা করা কুফরি। তোমাদের মধ্যে যদি কোনো ঝগড়া থাকে, তোমাদের মধ্যে যদি কোনো ঝামেলা থাকে, তাহলে তোমরা আপোষে তোমরা সংশোধন করে নাও। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুম ফাআসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর মুমিনগণ, তোমরা একে অপর মুসলমান ভাই ভাই। কি আমরা ভাই ভাই? এই কথাটা কে বলছে? আল্লাহ তাআলা বলছে। তারপরে আল্লাহ বলেন ফাআসলিহু যাতা বাইনিকুম, যে তোমাদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, তোমাদের মধ্যে যদি কোনো ঝগড়া থাকে, তোমাদের মধ্যে যদি কোনো ঝামেলা থাকে, তাহলে তোমরা আপোষে তোমরা সংশোধন করে নাও। কি করে নাও? সংশোধন করে নাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমরা আল্লাহ তাআলার দয়াপ্রাপ্ত বান্দা হতে পারো। যে আমরা চলতে ফিরতে একটা মানুষের সাথে যখন চলাফেরা করি, আমার কথার দ্বারা আরেকজনে আঘাত পায়, অথবা আমার ব্যবহারের দ্বারা আরেকজনে কষ্ট পায়, তো ওই কষ্টটার জন্য আল্লাহ বলছেন যে মুমিনরা একে অপরের ভাই ভাই। তোমরা আমি আল্লাহ তাআলার জন্য তোমরা একে অপরে কি হয়ে যাও? সংশোধন হয়ে যাও। তাকে তুমি কি করে দাও? মাফ করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সিবাবুল মুসলিমু ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, যে কোনো মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, আর কোনো মুসলমানকে হত্যা করা কুফরি। যে অনেক সময় আমরা একে অপরকে গালিগালাজ করি। কেন করি? যে তার সাথে আমার শত্রুতা, তার সাথে আমার মনোমালিন্যতা, এই কারণে তারে আমি কি করি? গালি দেই। তো আমি যে এক বাইরে মুসলমানের কি ভাই, আর আমি যদি তারে গালি দেই, রাসূল বলতেছে ফাসিকি। আর আমি যদি কোনো মুসলমানকে কোনো কারণে হত্যা করি, তাহলে আমি কুফরি করলাম। তো কিছুদিন আগে আপনারা দেখছেন যে কিভাবে মানুষ হত্যা করেছে, তাদের কেমন শাস্তি হওয়া দরকার, আর তাদের শাস্তি কি হবে? যে একজন মুসলমানকে হত্যা করা কুফরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন যে কোনো মুসলমানের জন্য কোনো মুসলমানের জান, মাল, ইজ্জতের উপর আক্রমণ করা হারাম। কারো জানের উপর আঘাত করা হারাম, কারো মালের উপর আঘাত করা হারাম, কারো ইজ্জত নষ্ট করা হারাম। অর্থাৎ আমরা কোনো মুসলমানের জানের উপর আঘাত করব না। তারে একলা পাইছি, 5 জনে ধইরা তারে মেরে দিলাম, এই কাজটা আমরা করব না। তার মাল, অনেক টাকা পয়সা আছে, তার একটা দোকান আছে, তার সাথে আমার ঝগড়া হয়েছে, অথবা সে বিরোধী দলের লোক, এই জন্য আমি তার ঘরটারে কি করলাম? পুরাইয়া দিলাম। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আরেকটা হলো যে সকলের সামনে তারে পাইছি, পাওয়ার পরে বলতেছি, কিরে তুই কোন দলের লোক ছিলে, তোর নেতৃত্ব পালায়া গেছে। অর্থাৎ ওই লোকটারে আমি কি করলাম? তার ইজ্জতের উপর আমি আক্রমণ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে মানুষের জান, মাল, ইজ্জতের উপর আক্রমণ করা কি হারাম। একজন মুসলমান আর একজন মুসলমানের অবস্থা তো এরকম যে একটা মুসলমানের মাথার দেহের যেমন সম্পর্ক, আরেকজন মুসলমান ভাইয়ের সাথে তার সম্পর্ক এরকম যে আমার শরীরের আঙ্গুলটা যদি ব্যথা হয়, তাহলে আমার মাথার মধ্যে ব্যথাটা লাগে, ঠিক না? তো ঠিক আরেক বাইরে যে আমি অপমান করতেছি, মনে করতে হইবে যে আমি আমার নিজের অপমান করতেছি। এজন্য আমরা কাউরে আঘাত করব না, কাউরে কষ্ট দেব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সহযোগিতা করেন যে ব্যক্তি কোনো বান্দারে সহযোগিতা করে। মনে করেন একটা লোক রিকশা নিয়ে যাইতেছে, তার রিকশাটা বৃষ্টির মধ্যে কাদার মধ্যে রিকশাটা পড়ে গেছে, ডাইবা গেছে। এখন আপনারা কয়েকজনে মিললে কি করলেন? রিকশাটারে তুলে দিলেন, সে সুন্দরভাবে চলে যাইতেছে। আপনি যে তারে সহযোগিতা করলেন, আল্লাহ তাআলা নিজে আপনাকে সহযোগিতা করবে।
তো আমি যদি কোনো বাইরে একটু সহযোগিতা করি, আমারে কে সহযোগিতা করবে? আল্লাহ যদি সহযোগিতা করে, আল্লাহর থেকে সহযোগিতা বড় কেউ আছে? নাই। আমি যদি কোনো মুসলমান ভাইয়ের জন্য আমি দোয়া করি, তার গোপনে, মনে করেন আমি গোপনে দোয়া করলাম রজব আলী চাচার জন্য, আল্লাহ তারে মাফ করে দেন, তার জীবনের সমস্ত ভুলভ্রান্তিগুলি ক্ষমা করে দেন, আমি তার জন্য এই দোয়াটা করলাম, আল্লাহ তাআলার ফেরেশতারা আমার জন্য দোয়া করবে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তারা কত কষ্ট দিয়েছে। তো রাসূল থেকে কষ্ট কি আমরা বেশি পাইছি? পাই নাই। রাসূল রে পাগল বলছে, রাসূল রে কবি বলছে, রাসূল রে গণক বলছে, রাসূলকে জাদুঘর বলছে। তারপরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত দিয়ে রাসূল রে বলতেছে, হে রাসূল, আপনি আমার জন্য, আমার পক্ষ থেকে তাদের জন্য আপনি নরম হয়ে যায়, তাদের জন্য আপনি কোমল হয়ে যান। আপনি যদি শক্ত দিলওয়ালা হন, তাহলে আপনি যদি তাদেরকে উপদেশ দেন, তারা আপনার উপদেশ গ্রহণ করবে না। সুতরাং আপনি তাদেরকে কি করেন? তাদের জন্য আপনি আল্লাহর কাছে তাদেরকে আপনি মাফ করে দেন এবং আল্লাহর কাছে তাদের জন্য মাফ চান। যে অপরাধ করছে কে, আর মাফ চাইতেছে কে, আর ক্ষমা করতেছে কে? তো রাসূলের আদর্শটা আমাদের জন্য কি ফলো করার দরকার। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে, উত্তম নমুনা রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, তিনি মহান চরিত্রের অধিকারী ছিলেন। কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পুরা পৃথিবীর জন্য আমি রাসূলকে রহমত হিসেবে প্রেরণ করেছি। এখন আমাদের সমাজের যারা